শেষ দাবি, আগামীর সংসদে আমরা এমন এক প্রধানমন্ত্রীকে দেখতে চাই যেই প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। আগামীর সংসদে যারা কোরআন দিয়ে রাজনীতি করতে চায় না, তারাই আগামীর বাংলাদেশে রাজনীতির নামে দুর্নীতি করতে চায়। রংপুরের ভাইরা, আপনারা কি আমার কথা রাগ করলেন? আচ্ছা, আমি কোনো ভুলভাল বলেছি? এটা রংপুরের মাটি। কেউ যদি আমাকে কোরআনের কথা বলতে গিয়ে বাধা দেয়, রংপুরের ছেলে পেলে ওর হাড্ডি গুড্ডি বাকি রাখবে না।